আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, ইতিমধ্যে আমাদের মাঝে মুক্তি পেয়েছে আগামীকাল তুফান সিনেমার টাইটেল সং, যেটা কিন্তু ইতিমধ্যে একটি ঝড় তুলে দিয়েছেন আমাদের বাংলা এবং কলকাতাতে। তো তুফান সিনেমার এই টাইটেল সংটি মুক্তির পরে কিন্তু একটি ঝড় নেমে এসেছে, একটি তুফান কিন্তু বাংলাদেশে এবং কলকাতাতে নেমে এসেছে। এই তুফান সিনেমার টাইটেল সংটি মুক্তির পরে এই গানটি কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এই গানটি নিয়ে দেশ বিদেশ থেকে অনেক ইউটিউবার কিন্তু এই গানটি নিয়ে রিয়াকশন ভিডিও করতেছেন। তো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে কথা বলবো তুফান সিনেমার গানটি আসলে তুফান সিনেমার গানটি এত পরিমাণ বড় একটি ইতিহাস করেছে মুক্তির পর। তো এ নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো, ভিডিওটি না টানিয়ে দেখবেন। প্রথমেই বলে রাখি, তুফান সিনেমার এই গানটি কিন্তু অসাধারণ একটি ইতিহাস করে ফেলেছে, যেটা কিন্তু বাংলার ইতিহাসে আমরা কোনো সিনেমার টাইটেল সং বা গানে দেখি নাই। লাগে উড়াদুরা গানের থেকে কিন্তু তুফান সিনেমার যে টাইটেল সংটি আছে এটা কিন্তু আরো বড় ধরনের একটি ইতিহাস করলো। এই গানটা মুক্তির পর কিন্তু মানে এত পরিমাণ মানুষ এই গানটা নিয়ে রিয়াকশন ভিডিও করেছে, যেটা কিন্তু বলার মতো না। অনেক মানুষ কিন্তু দেশ বিদেশ থেকে রিয়াকশন ভিডিও করেছে, যেটা কিন্তু আমরা তো এটা তো আমরা জানি যে এত পরিমাণ একটা আলোচনা হয়েছে এই তুফান সিনেমার টাইটেল সংটা নিয়ে। এটা তো আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। তো সবকিছু মিলিয়ে এই তুফান সিনেমার এই টাইটেল সংটি যেন লেভেলের একটি ক্রেজ কিন্তু তৈরি করেছে বাংলা ইন্ডাস্ট্রি এবং কলকাতা ইন্ডাস্ট্রিতে। অনেক বছর পর কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রিতে একটি সিনেমা আমাদের বাংলাদেশের শাকিব খানের, আমাদের বাংলা মেগাস্টারের একটি সিনেমা কিন্তু তাদের দেশে যে নায়কগুলো আছে তাদের সিনেমার থেকেও কিন্তু অনেক বেশি সেখানে কিন্তু এই সিনেমার হাইপ তৈরি হয়েছে। যে কারণে কিন্তু এবার কিন্তু হলমার্করাও কিন্তু অন্য লেভেলে কিন্তু এই সিনেমাটাকে দেখতেছেন, একটা বড় ধরনের স্বপ্ন দেখতেছেন তুফান সিনেমাটাকে নিয়ে। এটা কিন্তু বাংলাদেশে আমরা যারা সাকিবিয়ান আছি তাদের কিন্তু অনেক অনেক ভালো লাগার বিষয়, অনেক সাকিব খানকে নিয়ে অনেক গর্ব করার বিষয়, কারণ এটা কিন্তু আমাদের সাকিবিয়ানদের স্বপ্নের বিষয়। আমরা কিন্তু কখনো কল্পনাও করিনি এরকমটা হবে। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমার কাছে দারুণ লাগলো তুফান সিনেমার টাইটেল সং। এই যে গানটি এসেছে আমি এটা নিয়ে রিভিউ ভিডিও করেছি। তারপরে দেখেন তুফান সিনেমাটাকে আটকানোর জন্য কিন্তু অনেক শত্রুরা কিন্তু চাইতেছেন তুফান সিনেমাটাকে আটকানোর জন্য, কিন্তু তারা কিন্তু পারেন নাই তুফান সিনেমাটাকে আটকাতে। অবশেষে কিন্তু আমরা জানতে পেরে গেছি এটাও যে তুফান সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়ে গেছেন। তো তুফান সিনেমাটা এই বড় ঈদে আসতেছে এটা কনফার্ম হয়ে গেছে, কারণ তুফান সিনেমাটা সেন্সর ছাড়পত্র পাওয়ার পর রায়হান রাফি ভাইয়া কিন্তু যে আলহামদুলিল্লাহ লিখে কিন্তু ফেসবুকে তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট করেছে, যেটা নিয়ে কিন্তু আজকে 2 দিন ধরে অনেক আলোচনা হইতেছে, আপনারা সকলেই জানেন। তারপরে তুফান সিনেমাটাকে আটকানোর জন্য কিছু শাকিব খানের কিছু হ্যাটার্স আছে যারা কিন্তু তুফান সিনেমাটাকে আটকানোর জন্য অনেক কথা বলতেছে। যেরকম একজনের নাম বলবো যাকে আপনারা ডাকেন টাকলা ইকবাল, প্রযোজক ইকবাল সাহেব, যিনি কিন্তু ইতিমধ্যে তার একটি ভিডিও আমি দেখলাম, সে কিন্তু এত জোরে কথা বলতেছেন, এত গলা ছেড়ে কথা বলতেছেন যে তুফান সিনেমাটি ইন্ডিয়াতে শুট করা হয়েছে, তারা তুফান সিনেমা এত বড় বাজেটের সিনেমা এত টাকা তারা কোথায় পাইছে। তারপরে আরো বলতেছেন বাংলাদেশ থেকে কয়েকটা আর্টিস্ট নিয়ে এই সিনেমাটার কাজ শুধু বাংলাদেশ থেকে কয়েকটা আর্টিস্ট নিয়ে সিনেমাটার কাজ ইন্ডিয়াতে পুরো সিনেমাটার কাজ শেষ করেছেন। কিন্তু বাংলাদেশের আর্টিস্টরা তাহলে কি করবে? তো এরকম একটা বিষয় কিন্তু প্রযোজক প্রযোজক ইকবাল সাহেব কিন্তু বলতেছেন, প্রতিনিয়ত বলেন, কারণ শাকিব খানের সিনেমা যখন আসে তখনই কিন্তু ইকবাল সাহেব একটা না একটা জিনিস নিয়ে মন্তব্য করে। কিন্তু অবশেষে ইকবাল সাহেব কিন্তু পারল না শাকিব খানের তুফান সিনেমাটাকে আটকাতে। তো সব কিছু মিলিয়ে এই তুফান সিনেমাটার জন্য অন্য লেভেলের একটি ক্রেজ তৈরি হয়েছে আমাদের মাঝে। তো এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, কারণ দেখেন প্রযোজক ইকবাল সাহেবের কিন্তু রিফেস নামে একটি সিনেমা যেটা সেন্সর ছাড়পত্র পেয়েছে তুফান সিনেমার আগে। তারপর তিনি ভেবেছেন যে তুফান সিনেমাটা হয়তো বা বাহিরে করা হয়েছে, সেই কারণে তুফান সিনেমাটাকে মানে এই রোজ বরহা ঈদে তুফান সিনেমাটা সেন্সর ছাড়পত্র পাবে না, তার জন্য তার সিনেমাটা কিন্তু সেন্সর ছাড়পত্র সে নিয়েছে এবং কুরবানি ঈদে মুক্তি দেবে সে কিন্তু নিয়ত করেছে। তারপর এদিক দিয়ে দেখতেছে যে তুফান সিনেমার সেন্সর ছাড়পত্র পেয়েছে, তার মাথা তো গরম হয়ে গেছে। তো তুফানের সাথে টক্কর দিবে তার রিফেস সিনেমা। তো এই যে ডেড বডি সিনেমার মতোই তো রিফেস সিনেমাটাও একই হাল হবে। তো সবকিছু মিলিয়ে প্রযোজক ইকবাল সাহেবের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে, যে কারণে সে কিন্তু একটা মিটিং এর মাঝে অনেক চিল্লাচিল্লি করছে। কিন্তু চিল্লাচিল্লি করে লাভ নাই, কারণ কালিমাটো চিল্লাইলে কোনো লাভ নাই, কারণ সে প্রতিনিয়ত এসব করে শাকিব খানকে অপমান করে কথা বলে।
কিন্তু এটা কিন্তু আমরা সাকিব খানরা কখনো মানবো না। তো এভরিওয়ান সব কিছু মিলিয়ে তুফান সিনেমা আসছে এই কুরবানি দেয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।